হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠা লাইফস্টাইল। তোমাদের সবাইকে স্বাগত। তো আজ হলো কালী পুজো, তো সবাইকে জানাই শুভ দীপাবলি, আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো এখন বাজে ঘুরতে 11:40 নাগাদ বাজে। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। সকালবেলা 7:30টার সময় ঘুম থেকে উঠে ঘরটা মুছে সমস্ত কাজ সেরে নিয়েছি, বাসি কাজগুলো। আর এখানে রান্না বসিয়েছি ভাত আর কুমড়ো পেঁপে আলু দিয়ে তরকারি, কারণ মেয়ে তার দাদু ভাত খাবে, 3জন ভাত খাবে আর 3জন আমরা উপোস করেছি। তো আমাদের কালী ঠাকুরকে তোমাদেরকে পরে দেখাবো। এখন বাড়িতেই রয়েছি, বাড়িতে এখন রান্না বান্না করছি, আবার রাতের রান্না জোগাড় করেই পুজো দিতে যাবো। মানে উপোস করে আমার শান্তি নেই। তো এটাই এখন আপডেট দিয়ে রাখলাম, আস্তে আস্তে তোমরা সব কিছু জানতে পারবে যে আমি কি করি না করি কালী পুজোর সারাটা দিন। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো। তো আবার আসছি একটু পরে, কাজ বাজগুলো সেরে নিই। মাম্মামের কাজ সেরে নিয়েছি, মাম্মামকে খাওয়ানো চান করানো হয়ে গিয়েছে, মানে সকালের খাওয়া, আর দুপুরের খাওয়ার কাজটা পরে করব। তো আপাতত চলো কাজে লেগে পড়ি, আজ অনেক কাজ, আবার আঁক তৈরি করতে বসতে হবে। তো এখন সারাদিন অনেক কাজ আছে, সে পুজো যতক্ষণ না শেষ হবে ততক্ষণ কাজ। তো চলো আবার পরে আসছি। ভাত হচ্ছে আর এখানে যে তরকারি হচ্ছে নিরামিষ তরকারি হয়ে এসছে। তো ওর কারণে মটরটা ভিজিয়ে রেখেছি। আর মিঠার বাবা মিঠার জন্য দুটো প্যান্ট কিনে এনেছে, হাওড়ায় গিয়েছিল ফুল কিনতে গিয়ে যে দুটো, এবার ফুল প্যান্ট ঠান্ডার সময় লাগবে, দুটো সেম কালারের কিনে এনেছে 50 টাকা দিয়ে। তো ভালোই হলো, ঠান্ডার সময় তো শীতকালের ফুল প্যান্ট লাগে, তো থাক। এই বাজি কিনে এনেছে মিঠাইয়ের পাপা, আর মিঠাইয়ের ঠাম্মি কিনে দিয়েছে এইগুলো। আমরা মনে হয় ছোটোবেলায় এতগুলো বাজি পাইনি কখনো, দিয়েছে যা দিয়েছে মা বাবাই, দেখতে পাচ্ছ। দৌড়ে এসে জল খেতে এসছে, সারাক্ষণ দৌড়াদৌড়ি করছে, পুজো হচ্ছে কালী পুজো, খুব মজা ওই কারণে। যা আস্তে আস্তে যা, চলে গেল আবার রাস্তায়। তো স্নান করে এসছি, এবারে রেডি হব, রেডি হয়ে পুজো মণ্ডপে যাব, প্যান্ডেলে ওখানে গিয়ে আঁক তৈরি করবো, মানে এখানে নিয়ে এসেই তৈরি করব। আর সমস্ত কাজ করে নিয়েছি, গ্যাস মুছে পরিষ্কার করে বাসন মেজে সব কাজ সেরে ফেলেছি। তো এবারে রেডি হব, রেডি হয়ে আবার পরে আসছি। তো চলো রেডি হয়ে নিয়েছি, এবারে আঁক তৈরি করতে বসবো, সব জোগাড় করে নিয়ে তারপর নিয়ে এসো মা। ও মা থালাটা নিয়ে এখানে আয়। এবার এখানে বস, রোদে ঘুরে ঘুরে মুখটার অবস্থা দেখি কালো হয়ে গিয়েছিস। তো বন্ধুরা এখানে আমার শ্রীকরা তৈরি হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছ আমি যেমনটা পেরেছি তেমনটা করেছি, আমার কাছে তো খুব ভালো লাগছিল দেখতে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। তো চলো মন্দিরটা হচ্ছে সেখান থেকে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। তো এটা কেউ মানে দেখলে বুঝতেই পারবে না যেখানে একটা ঘরের মধ্যে দিয়েই প্যান্ডেলটা হয়েছে, এমনভাবে তৈরি করেছিল। মানে এই ঘরটা পুরো ঘরের মতো হয়ে গিয়েছিল। মানে একটা দিদা থাকতো, আমাদেরই দিদা হয়, সে 3 বছর আগে মারা গিয়েছে। তো সেই ঘরটা ফাঁকা ছিল একদম, রাস্তার সামনেটা জঙ্গল নোংরা হয়েছিল, এখানেই পরিষ্কার করে এই থিমটা এরকমভাবে ফুটিয়ে তোলা হয়েছে। দেখো কত সুন্দর লাগছে না? ঠিক আমার তো খুব ভালো লেগেছে, আশেপাশের লোকেদেরও খুব ভালো লেগেছে, যে কেউ বুঝতেই পারবে না এটা পুরো ঘরের মতো পড়েছিল কিছুদিন আগে। তো এটাই হলো আমাদের মা কালী, তোমরা একটু দর্শন করে নাও। আর দেখো কে ঠাকুর দেখলে ভয় পায়, মিঠাই কিন্তু এই ঠাকুরের সামনে দাঁড় করিয়েছিলাম, খুব কান্নাকাটি আর ভয় পাচ্ছিল, তো ভয়ে দৌড়ে পালিয়ে এসেছিল। এখনও ব্রাহ্মণ আসেনি, তাই ঘরের সমস্ত খাওয়া দাওয়া সব করা হয়ে গিয়েছে। আর আমি এখন সন্ধে দেবো, সন্ধেটা দিয়ে ফলটা সব কেটে রেখে দিয়েছে মা। হ্যাঁ সমস্ত কাটাকুটি হয়ে গেছে, মেয়েকে রেডি করা হচ্ছে, মেয়েকে ওর পাপা খাইয়ে দিচ্ছে, দিয়ে এবারে বাইরে যাবো, পুজো আস্তিটা দিয়ে নিই, সন্ধেটা জ্বালিয়ে নিই। ফল হ্যাঁ সেই তো হলো কথা, যে ফল কাটা হয়ে গেছে। কাল তো 14 প্রদীপ জ্বালিয়েছিলাম, তো আজও আমি চারিদিকে মোমবাতি জ্বালিয়ে দিয়েছি। মানে ওইদিকে মামারা জ্বালিয়েছিল, এইদিকে আমি
আনাচে কানাচে সব জায়গায় ঝোপে ঝাড়ে যা আছে ঘরের সামনে বাথরুমের কাছে যেখানে পেরেছি সেইখানে মোমবাতি জ্বালিয়ে দিয়েছি। তো এরকমভাবে জ্বালিয়েছি মোমবাতিগুলো, তো জ্বালাতে হয় বাড়ি, তো জ্বালিয়ে দিয়েছি। আর এরপর আমি রেডি হয়ে নেবো, কেন আমাদের পুজোটা খুব তাড়াতাড়ি হবে। এই যে এটা আমার সাদের শাড়ি, 7 মাসের সাদে শাশুড়ি দিয়েছিল, এই শাড়িটাই পরেছি। তো চলো প্যান্ডেলের ওখানে যাওয়া যাক, অঞ্জলিটা দিয়ে আসি। এইটাই হলো আমার ফাইনাল লুক। দেখো, দেখে বলো কেমন লাগছে। আমার তো খুব একটা ভালো লাগছে না। আমি সাজ বলতে ওই সিঁদুর টিপ আর লিপস্টিক, এর বেশি আর কিছুই পারি না। প্রদীপ জ্বালাবো বলে এই যে এটা নিয়েছি, এটা আবার মায়ের কাছে জ্বালিয়ে দিয়ে আসবো। আমাদের পুজোটা এত তাড়াতাড়ি হয়ে গিয়েছে, মানে হোম হয়নি, জাস্ট আমরা সবাই মিলে অঞ্জলি দিয়েছিলাম। কেননা এই পাড়ায় বলতে গেলে সবার ফার্স্টে আমাদের পুজোটাই হয়েছে মনে হয়। কেন সেই দুপুর থেকে তোড়জোড় শুরু হচ্ছে। ব্রাহ্মণ পাওয়া তো খুবই মুশকিল, তো আমাদের পাড়ারই ব্রাহ্মণ, তো সে বলেছিল তাড়াতাড়ি হবে, তো আমরাও সেটাতে রাজি হয়ে গিয়েছিলাম। এখানে ভিড় করেছিল প্রদীপ ধরানোর জন্য, 101টা প্রদীপ জ্বালাতে হয় না, তো আমিও জ্বালিয়ে এখানে রাস্তার কাছে বসেছিলাম। সবাই মিলে বসে বসে আড্ডা মারছিলাম, বেশ পুজো হচ্ছিল দেখছিলাম। তো এইবারে মার প্রসাদ দেওয়ার পালা। অনেক ডালা পড়েছিল, এখানে ভোগ দেওয়া হয়েছিল বাড়ি থেকে। আর ওইদিকে দেখতে পাচ্ছ কত ডালা পড়েছে। আর সকাল সকাল পুজো হয়ে গেছে বলে কথা, কালী পুজো হয় সেই রাত্রেবেলা, কিন্তু এখানে হয়ে গেছে তাড়াতাড়ি। তো যা হয়েছে ভালোর জন্যই হয়, মা চেয়েছিল, হয়ে গিয়েছে। অঞ্জলি দেওয়া প্রসাদ খাওয়া হয়ে গেছে, এবারে বাড়ির খাবার খাবো। তার মধ্যে মিঠাই পেয়ে গেছে পটি, তো পটি হচ্ছে জল খাবো না, রাখো। করেছি ঘুগনি, আর এর মধ্যে ভর্তি পরোটা আছে, পরোটা সব করে খাওয়া দাওয়া সেরে মাম্মামকে নিয়ে চলে এসেছি বাজি ফাটানোর জন্য। এত বাজি এনে দিয়েছে ওর পাপা আর ঠাম্মি, তো ওইগুলো না ফাটালে হয়? তো হ্যাঁ, আমার মাও টাকা দিয়েছিল, ওই টাকা দিয়েও বাজি কেনা হয়েছিল। তো কত একটা ছোট বাচ্চা কত আর বাজি ফাটাবে, কিন্তু অনেক বাজি ছিল। আমার ভাই, মামা, আমার দেওররা সবাই মিলে ফাটিয়েছিলাম। আর এখন আমরা যাচ্ছি ঠাকুর দেখতে, মানে এই আশেপাশে কটা ঠাকুর দেখবো, যে কটা আমাদের পাড়াতে উঠেছে সেইগুলোই দেখব। এই প্যান্ডেলটা দেখো গামছা দিয়ে তৈরি করেছে, বেশ ভালো লাগছিলো দেখতে। তো এটা আমাদের একদমই ঘরের সামনেই, মানে ঘরের সামনে বলতে তোমরা জানো যেখানে আমাদের শেতলা মন্দিরটা রয়েছে। যে যে আমার ব্লগ দেখো, যারা ভালোবাসো আমাকে, তারা অবশ্যই জানবে। তো পরপর 3-4টের বেশিও ঠাকুর দেখেছি আমরা, মানে আমাদের পাড়াতেই। এই ঠাকুরটা আমার সবচেয়ে ভালো লেগেছে, কত সুন্দর না দেখতে আর কত বড়। আর এখানে আমরা সবাই বসে বসে রাস্তায় বসে আড্ডা মারছিলাম। এইটুকানি মেয়ে কি দুষ্টু কোকিল, গান কি বোঝে। তো এখানে গানটা চলছিল, আমি আমার নিজের ভয়েসটা দিচ্ছি, তো কপিরাইট পড়ে যাবে। এখানে মাম্মাম কিন্তু নাচ করছিল, এই লগিনি শোন না খবর, ওই গানটায় নাচ করছিল একা একা। ওই রাস্তার ওপারটায় দাঁড়িয়ে, কেন গাড়ি যাচ্ছে রাস্তার কাছে, তো একা একা কীরকম নাচছে দেখো। গানটা দিতে পারলেই ভালো লাগতো, কিন্তু আর দিতে পারলাম না, কেন কপিরাইট পড়ার ভয়। তো মামাম এখানে নাচ করছে, ও কিন্তু যাচ্ছি মামামকে খাওয়াবো বলে। এখন তো প্রায় বাজে 10টা 36 বাজে। খাইয়ে নিয়ে একটু যাবো, বসবো, আবার চলে আসবো। একটু খাইয়ে নি, দুধরা হলো মা, চলো বাবান, মেয়েটাকে খাওয়াবো। চলো মা, ঘরে চলো, খাইয়ে নিয়ে আবার যাবো, চলো। চলো, ভালো ভালো গান চালিয়েছি, চলো 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 বাবা। আজকে হচ্ছে কালী পুজোর পরের দিন, তো সকালবেলা
বাসি ঘরটা মুছে নিয়ে স্নান করে নিয়েছিলাম। স্নান না করলে তো কিছু খাওয়া যাবে না। তো এতক্ষণ ঠাকুরের ওখানেই বসেছিলাম সবাই। আর এখন রান্না করতে এসছে। আমাবাসা যেহেতু কাটেনি, তো আজকে তো নিরামিষই খেতে হবে। তো লুচি খেতে হবে, ভাত খেতে নেই আমাবাসা না কাটলে। তো এখন আমি করবো আলুর দম করবো আর লুচি করবো। মাম্মাম গিয়েছে দাদুর সাথে দোকানে। তো চলো রান্না বান্নাটা সেরে নিই, তারপর এখন আবার হোমের জোগাড় হচ্ছে, সবাই মানে হোম হবে। তো সবাই মিলে হোমের তোড়জোড় করছে, আমি রান্না করছি ঘরে, রান্নাটা তো আমাকে করতে হবে। তো চলো রান্নাটা করে নিই। কেটে নিয়েছে, আর এখানের অবস্থা দেখো, কড়া বসিয়ে দিয়েছি আলুর দম করার জন্য। তো চলো বসিয়ে দিই। একবার ঘুরেই আসছি, দেখে আসি কি হচ্ছে। আলু ভাজাটা বসিয়ে দিয়েছি আলুর দমে। ওহো, দেখে আসি। 5টা বাজতে 8 মিনিট। সেই রাত্রিবেলা ভাতের করবে কোন, এখন ওই রুটি টুটি করবে। বললো ভাত করতে, কেউ ভাত যদি খেতে যায় দুটো ভাত করবো কোন, হইতে তাও ভাত খেতে নেবো। কি দরকার, শাক বাজাও, শাক বাজাও। একবার করে পুজো দেখছি, একবার করে বাড়ি আসছি। তো এই করে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি তাড়াতাড়ি। তো এখানে লুচি করেছিলাম, মাম্মামকে সুজি খাওয়াবো, ওকেও আজকে সারাদিন ভাত খাওয়াবো না। আর দেখো লাল লাল পনির আলু দিয়ে আলুর তরকারি, দারুণ হয়েছিল খেতে। খাওয়াটা এই দিয়েই আজকে জমে যাবে। কি বলো তো, লুচি 2 দিন ভর খাচ্ছি না, আর ভালো লাগছে না। একটু মুড়ি হলে ভালো লাগতো, কিন্তু আমাবস্যা না কাটলে মুড়িও খাওয়া যাবে না। এখানে মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কেন আবার পড়তে যাবে। আবার মাম্মামকে পড়তে দিয়ে এসে বাড়ি যাচ্ছি এবারে। তারপরে হবে আবার সন্ধ্যাবেলার পুজো, মানে 3 দফায় পুজো হচ্ছে। সকালবেলা হয়েছে হোম, এখন হচ্ছে দধিকর্মা সুতো কাটার পর্ব। তো বন্ধুরা, কালী পুজোর ব্লগ এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো আজকের মতো টাটা।